আপনি যদি অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, আপনার হাঁটাচলা করতে যদি কষ্ট হয়, আপনি যদি অত্যন্ত দুর্বলতা অনুভব করেন, হয়তো আপনি বসে আছেন, বসতে থেকে উঠতে গিয়ে আপনার মাথা ঘুরে যায়, সবকিছু যেন হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, সিঁড়িতে ওঠানামা করতে আপনি অত্যন্ত দুর্বলতা অনুভব করেন বা হাঁপিয়ে ওঠেন, আপনার যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, মাথা ঘোরে, মাথা ঝিমঝিম করে, বুক ধরপড় করে, এরপরেও আপনার যদি পা ফোলা বা ইডিমার মতো লক্ষণ দেখা যায়, এই সমস্ত লক্ষণ দেখা যায়, তাহলে হতে পারে আপনার শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের পরিমাণ আর লোহিত রক্তকণিকার পরিমাণ যদি নর্মালের থেকে কম হয়ে যায়, তাহলে যে সমস্যাটা দেখা যায় সেটাকে বলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। বন্ধুরা, আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরের মধ্যে রক্ত কমে যাচ্ছে? তার জন্য আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে, সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই টেস্টটি করানোর মাধ্যমে আপনি আপনার হিমোগ্লোবিনের মাত্রা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে কিনা। নর্মাল হিমোগ্লোবিনের পরিমাণ 12 থেকে 16 গ্রাম প্রতি ডেসিলিটার। এই মাপটা, এই রেঞ্জটা ল্যাব হিসাবে বিভিন্ন হয়ে থাকে, তবে মোটামুটিভাবে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার এর মধ্যে থাকলে সেটাকে নর্মাল ধরা হয়। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এমন কিছু খাবার দাবার, যে খাবার দাবারগুলো আপনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে থাকবে, আপনার শরীরে রক্ত কম থাকলে সেই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। তবে আমরা প্রথমে জানবো কোন কোন কারণে রক্ত কম হয়ে যায়। আমাদের শরীরে রক্ত কম হওয়ার অনেক কারণ আছে, তবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অর্থাৎ পুষ্টির অভাবে, মেনলি আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ আপনার শরীরে যদি আয়রনের পরিমাণ কমে যায়, তাহলে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না, ফলে রক্ত কম হতে দেখা যায়। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12 এর পরিমাণ যদি আপনার ডায়েটে যদি ঠিকঠাক না থাকে, আপনার খাবারের মাধ্যমে আপনি যদি গ্রহণ না করেন, তাহলে কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা যাবে। এছাড়াও ফোলেট বা ভিটামিন B9 এর পরিমাণও যথেষ্ট মাত্রায় আপনাকে গ্রহণ করতে হবে। এর সাথে সাথে আপনাকে ভিটামিন সি খেতে হবে, কারণ ভিটামিন সি আপনি যে আয়রনটা গ্রহণ করছেন খাবারের মাধ্যমে, সেই আয়রনটাকে আপনার শরীরে অ্যাবজর্ব করতে, অর্থাৎ শোষণ করতে, অর্থাৎ আপনার শরীরে যদি ভিটামিন সি এর অভাব থাকে, তাহলে আপনি যতটাই আয়রন খান না কেন, যতটা পরিমাণে খাবারের মাধ্যমে আয়রন গ্রহণ করবেন, সেটা কিন্তু ঠিকঠাকভাবে আপনার শরীর অ্যাবজর্ব করতে পারবে না, নিতে পারবে না। তার জন্য আপনাকে ভিটামিন সি খেতে হবে। তবে এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত পুষ্টি উপাদানগুলো কোন কোন খাবারের মধ্যে বেশি মাত্রায় পাওয়া যায়, সেই বিষয়টাই আমরা জানব। প্রথম জেনে নিই যে ভিটামিন সিটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যে ধরনেরই খাবার দাবার গ্রহণ করেন না কেন, ভিটামিন সি কিন্তু আপনার ডায়েটে রাখতে হবে। ভিটামিন সি সাধারণত টক জাতীয় সমস্ত ফলে, যেমন পাতিলেবু, কমলা লেবু, মৌসুমি লেবু, আমলকি, এছাড়াও বিভিন্ন টক জাতীয় ফলে যথেষ্ট মাত্রায় রয়েছে। তাই আপনাকে কি করতে হবে? আপনার ডায়েটে প্রতিদিন টক জাতীয় একটা করে ফল রাখতে হবে। তাহলে কিন্তু আপনার শরীরে ভিটামিন সি এর পরিমাণ বাড়তে থাকবে, আর ভিটামিন সি আয়রন অ্যাবসর্ব করতে সাহায্য করবে। এবার আমরা জানবো সেই সমস্ত খাবার দাবার যেগুলো থেকে অন্যান্য পুষ্টি উপাদানগুলো পাওয়া যায়। বন্ধুরা, প্রথম হচ্ছে আয়রন সাধারণত দেখা যায় যে সমস্ত জিনিস জলে ভিজিয়ে রাখলে, অনেকক্ষণ রাখলে একটু কালো কালো হয়ে যায়, বা যে সমস্ত খাবারের স্বাদ সাধারণত কষা কষা টাইপের হয়, সেগুলোতে আয়রন বেশি মাত্রায় পাওয়া যায়। যেমন রয়েছে কাঁচকলা, মোচা, ডুমুর, থোর, এই সমস্ত জিনিস থেকে আয়রন কিন্তু যথেষ্ট মাত্রায় পাওয়া যায়। তাই এই সমস্ত জিনিসগুলোকে আপনার ডায়েটে যথেষ্ট মাত্রায় রাখতে হবে। তবে বন্ধুরা, এর সাথে সাথে অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আয়রন সমৃদ্ধ খাবার যখন আপনি খাবেন, তখন কিন্তু আপনার মল শক্ত হতে পারে। তার জন্য আপনাকে যথেষ্ট মাত্রায় জল পান করতে হবে, কারণ আপনি যদি জল পান না করেন, তাহলে কিন্তু আপনার কোষ্ঠ পরিষ্কার হবে না, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার মতো সমস্যা দেখা দেবে। তার জন্য আপনাকে জল বেশি মাত্রায় গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে কুলেখাড়া।
কুলেখাড়ার মধ্যে যথেষ্ট পরিমাণে আয়রন পাওয়া যায়। এর সাথে সাথে এতে রয়েছে ভিটামিন সি। আয়রন আর ভিটামিন সি যথেষ্ট মাত্রায় পাওয়ার কারণে এটা কিন্তু আমাদের রক্ত তৈরি হতে ভীষণভাবে সাহায্য করে। শুধু তাই নয় বন্ধুরা, এটা আমাদের রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে, যার ফলে স্কিনের বিভিন্ন যে সমস্যা, ফোঁড়া, ফুসকি, ঘা, এক্সিমা, এই ধরনের যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু অনেকাংশ রেহাই দিতে ভীষণভাবে সাহায্য করে। তবে বন্ধুরা, একটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল করে রাখতে হবে যে কুলেখাড়ার মধ্যে যে ভিটামিন সি আছে, ভিটামিন সি গরমে থাকলে নষ্ট হয়ে যায়। তাই আপনি যখন এটাকে রান্না করবেন বা সিদ্ধ করে খাবেন, তখন কিন্তু এর মধ্যে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। তাই আপনি যখন ফুটিয়ে খাবেন, অবশ্যই এতে লেবু যোগ করে খাবেন। আপনি যদি কুলেখাড়া বাড়িতে লাগাতে পারেন, কুলেখাড়ার যে ছোট ছোট পাতা বা নতুন যে পাতাগুলো হয় বা কচি পাতাগুলোকে আপনি জলে ধুয়ে চিবিয়ে খেতে পারেন। এছাড়াও এটা মিক্সচার করে জুস আপনি পান করতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট উপকারিতা পাবেন। বন্ধুরা, নেক্সট হচ্ছে বিটরুট বা বিটরুট জুস। এর মধ্যে রয়েছে যথেষ্ট মাত্রায় আয়রন, যেটা আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার শরীরে যে আয়রনের ঘাটতি সেটা পূরণ করতে সাহায্য করবে। এটা আপনি জুস করে খেতে পারেন অথবা কাঁচা আপনি চিবিয়েও খেতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনাকে পালং শাক ডায়েটে রাখতে হবে, কারণ পালং শাকের মধ্যেও কিন্তু যথেষ্ট মাত্রায় আয়রন রয়েছে। পালং শাক গাঢ় সবুজ বর্ণের হওয়ার কারণে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখতে ব্যাপকভাবে সাহায্য করে। তাই অবশ্যই পালং শাক কিন্তু আপনাকে আপনার ডায়েটে যোগ করতে হবে। বন্ধুরা, আরেকটি জিনিস যেটা অবশ্যই আপনাকে আপনার ডায়েটে রাখতে হবে সেটা হচ্ছে খেজুর। হ্যাঁ বন্ধুরা, খেজুরের মধ্যে যথেষ্ট মাত্রায় আয়রন রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, পটাশিয়াম রয়েছে। এই সমস্ত উপাদান কিন্তু আপনার শরীরকে, আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিন তৈরিতে ভীষণভাবে সাহায্য করবে। প্রতিদিন চেষ্টা করুন 4টি থেকে 6টি করে খেজুর আপনার ডায়েটে যোগ করার। বন্ধুরা, এবার আসুন আমরা জেনে নিই যে ভিটামিন বি12 বা ফোলেট বা ভিটামিন বি9 কোন কোন খাবার দাবার থেকে পাবো। বন্ধুরা, ভিটামিন বি12 সাধারণত প্রাণীজ খাবার থেকে পাওয়া যায়। আপনি যদি আয়রন সাপ্লিমেন্ট দেখেন বা কোনো ট্যাবলেট দেখেন, তাহলে দেখতে পাবেন আয়রন সাপ্লিমেন্টের সাথে সাথে সায়ানোকোবালামিন রয়েছে। এই সায়ানোকোবালামিন হলো ভিটামিন বি12 এর রাসায়নিক নাম। এই ভিটামিন বি12 কিন্তু অবশ্যই আপনাকে খেতে হবে। ভিটামিন বি12 সাধারণভাবে প্রাণীজ খাবারই যথেষ্ট মাত্রায় পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, দুধ, এই সমস্ত খাবার কিন্তু আপনাকে ডেলি বেসিসে খেতে হবে। তা না হলে কিন্তু ভিটামিন বি12 এর যোগান আপনি পাবেন না, যার কারণে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হতে পারবে না। আর লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, তার কারণেই কিন্তু ভিটামিন বি12 গ্রহণ করা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ডিমের হলুদ কুসুমে যথেষ্ট মাত্রায় ভিটামিন বি12 রয়েছে, তাই ডিমের হলুদ কুসুম কিন্তু আপনাকে খেতে হবে। অনেকেই রয়েছেন শুধু ডিমের সাদা অংশটা খান, কুসুম খেতে তাদের ভালো লাগে না, তাই অবশ্যই চেষ্টা করুন ডিমের কুসুম খেতে। এছাড়াও বন্ধুরা, ছাগল, ভেড়া বা মুরগির যে লিভার রয়েছে বা যেটাকে মেটে বলা হয়, সেই লিভারের মধ্যেও যথেষ্ট মাত্রায় ভিটামিন বি12 পাওয়া যায়। এই জিনিসটাও কিন্তু আপনি আপনার ডায়েটে যোগ করতে পারেন, যেটা আপনার শরীরে রক্ত তৈরিতে বা সামগ্রিকভাবে লোহিত রক্তকণিকা তৈরিতে ভীষণভাবে সাহায্য করবে। আপনি যদি আপনার খাবারে ভিটামিন বি12 সমৃদ্ধ খাবারগুলো যোগ করেন, এই সমস্ত খাবার থেকেই কিন্তু আপনি ফোলেট বা ভিটামিন বি9 পেয়ে যাবেন। আয়রন সমৃদ্ধ খাবারের সাথে সাথে ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার খান, এর সাথে সাথে ভিটামিন সি খান। এই খাবারগুলো আপনি যদি নিয়মিত আপনার ডায়েটে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার শরীরে রক্ত তৈরি হবে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে থাকবে, অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার আশেপাশে কারোর যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাকে শেয়ার করে তাদের সঙ্গে এই নলেজটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।